ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার মেহেরবানি ও দয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে তেনার কিছু কথা বলা বা শোনার জন্য আসার তৌফিক দান করছেন। এতে শুকরিয়া তো সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার নেয়ামত যদি বান্দার শুকর আদায় করে আমি তাদের নেয়ামত বাড়াইয়ে দেই, আর যদি না শুকর করে শুকরিয়া আদায় না করে আমার কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। মূল বিষয়ে দুইটা কথা বলবো। এই জন্যই সারা দুনিয়ার মধ্যে আমরা যারা সংবাদ দেখি বা সমাজে চলি, সারা দুনিয়ার মধ্যে কত মানুষ আছে, 750 থেকে 800 কোটি মানুষ বর্তমানে আদমশুমারিতে পাওয়া যায়। কত কোটি মানুষ? 7.5 থেকে 800 কোটি টাকার মানে এত মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করে আদমশুমারিতে পাওয়া যায়। সমস্ত মানুষ কিন্তু মানুষ না, কি বলেন? মানুষ না? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান, সবাই মানুষ না? আপনি অমানুষ বলতে পারবেন? পারবেন না, সবাই মানুষ। আমরা এক জায়গা থেকে দুনিয়া কিন্তু আসছি নাকি বলেন? তার থেকে আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের থেকে আমরা দুনিয়া আল্লাহ তাআলা আমাদের পাঠাইছে, নাকি বলেন? এই কথার মধ্যে কোনো ভেজাল তো নেই, আছে কি বলেন? এরপরে আমরা এত ভাগ হইলাম কি নিয়া? আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। এই যে এত মানুষ, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, যত বহু জাতি আছে, নাকি বলেন? অনেক জাতির নামও আমরা জানি না, কিন্তু আমরা এই দুনিয়া আসার পরে আমরা এই বিভিন্ন জাতির মধ্যে ভাগ হয়েছি কি নিয়ে? কথার উপর জায়গা জমি নিয়ে ভাগ হয়েছি, না টাকা পয়সা নিয়ে ভাগ হয়েছি, না কি নিয়ে ভাগ হয়েছি? কি বলেন? একমাত্র ভাগ হয়েছে আমরা ধর্ম নিয়ে। কি নিয়ে ভাই? ধর্ম নিয়ে, না কি বলেন? ইসলাম ধর্ম যারা গ্রহণ করছে তাদেরকে মুসলমান বলা হয়, নাকি বলেন? হিন্দু ধর্ম যারা গ্রহণ করে তাদেরকে হিন্দু বলা হয়, খ্রিস্টান ধর্ম যারা গ্রহণ করে খ্রিস্টান বলা হয়। এমনি ভাবে ধর্ম নিয়েই আমরা এই এত মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করি, আমরা ধর্ম নিয়েই ভাগ হয়েছি। আমার কথার বুঝে আসছেন আপনাদের? না আর কোনো আছে? জায়গা জমি নিয়ে না, টাকা পয়সা নিয়ে না, বাড়ি নিয়ে না, গাড়ি নিয়ে না, কিছু দিয়ে না, ক্ষমতা দেখি, শুধুমাত্র ভাগ হচ্ছে কি নিয়ে? ধর্ম নিয়ে। কি নিয়ে? ধর্ম নিয়ে। যেই ধর্ম যারা আমরা গ্রহণ করছি, আমরা যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছি, হিন্দুরা হিন্দু ধর্ম গ্রহণ করছে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। আমি যেই ধর্ম গ্রহণ করলাম, যদি আমি ওই ধর্মটা আমার মধ্যে পরিপূর্ণভাবে না আসে, তাহলে আমি ওই ধর্মের যে মানুষ আমি বলবো কিভাবে? আমার কথাটা বুঝে আসছেন না? যেই ধর্ম নিয়ে আমরা ভাগ হইলাম, আমাদের আপন জাতি সব ভাগ হয়ে গেলাম, ধর্ম নিয়ে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যত আছে, কিন্তু ওই ধর্মটা আমার মধ্যে না থাকে, আমি ধর্ম গ্রহণ করলাম, ওই ধর্মের আমি আসলাম,
এই কথা আমার বলা তো মুখে লজ্জা আসা দরকার, নাকি বলেন? আর আল্লাহ তাআলা এই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলে, হে মুমিন বান্দারা। কাদেরকে বলে? যারা ঈমান আছে, আল্লাহর বিশ্বাস করছে। আল্লাহ কি করছে ভাই? বিশ্বাস। তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা আমি ইসলাম নিয়ে তোমরা যারা মুসলমান হয়েছো, এর মধ্যে পরিপূর্ণভাবে তোমরা ঢুকে পড়ো। এখন আমরা যে যতটুকু আছি না কেন, যে যে আমরা যে যে মানে যেই পরিমাণ আমরা ঢুকবো, আমরা ওই পরিমাণ আমরা ওই ধর্মের দাবি করতে পারি, নাকি বলেন? আল্লাহ তাআলা বলে, আমার ইসলামের মধ্যে আমরা আপনারা পরিপূর্ণভাবে তোমরা দাখিল হয়ে পড়ো। কে বলে? আল্লাহ। কে বলে? বলে আল্লাহ তাআলা বলে। হিন্দু যারা আছে, হিন্দু ধর্ম অনুযায়ী তাদের সমস্ত ধর্মগুলো তার গ্রহণ করা দরকার। খ্রিস্টানদের দাবি করে খ্রিস্টান ধর্ম তাদের গ্রহণ করা দরকার। মুসলমানদের দাবি করে মুসলমান ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে আমাদের গ্রহণ করা দরকার। যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে আমি মুসলমান হিসেবে দাবি করতে পারি। এক মুরাব্বির উদাহরণ দিয়েছিলেন, একটা লোক মশারির ভিতরে ঘুমাইছে। কোথায় ঘুমাইছে? মশারি চতুর্পাশে মানে মশারি বের দেওয়া থাকে না, কি বলেন? একখান হাত বাইরা। কতটুকু হাত? একখান হাত বাইরা। সে কি বলতে পারবে যে পরিপূর্ণভাবে আমি মশারির মধ্যে ঢুকছি? বলতে পারবে? বলতে পারবে না। কেন বলতে পারবে না? একখান হাত বাহিরে, নাকি বলেন? আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের আমরা কাজ করি কয়টা? কি বলেন? কাজ করি আমরা? কাজ করতে পারতেছি না আমরা। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান আমরা দাবি করতে পারি না। কি বলে? পারি না। আর যেই জায়গার মধ্যে আমরা আজকে বসা আছি, এই জায়গাটা বড় দামি জায়গা। কি জায়গা ভাই? দামি জায়গা। আপনার আমি বুঝিয়ান না বুঝি দামি জায়গা। কি জায়গা ভাই? দামি জায়গা। কেমন জায়গা দামি? এই সব স্থানকে যেখানে কোরআন এবং হাদিসে আলোচনা করা হয়, এখানে বলা হয় জান্নাতের বাগিচা। কি বলা হয় ভাই? জান্নাতের বাগান বলা হয়। আর হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি একবার জান্নাতে ঢুকবে, সে কখনো বাহির হবে না। আর জান্নাতে বাগান বলা হয় এই জন্যই, যদি এইখানে যে কথাগুলো আলোচনা করা হবে, ওই কথাগুলো যদি একটা মানুষ জীবনে বাস্তবায়ন করতে পারে, ওই লোকটা সেই আমাদের আমরা যে জায়গায় উত্তরসূরি ছিলাম, বাবা আদম যেখানে ছিলেন জান্নাতে ছিলেন, ওই জান্নাতে আল্লাহ তাআলা আমাদের পৌঁছে দেবেন। আজকে দেখেন এইখানে আমরা একটা মাহফিল, কি বলেন, মাইকিং করছে, পোস্টার ছাপাইছে, বিভিন্ন দাওয়াত দিচ্ছে, নাকি বলেন? ঘরে যে কালেকশন করছে, দাওয়াত হয়েছে না তাতে? এটা আমরা যে লোক কয়জন, কি বলেন, আমরা অনেক লোক হয়েছি। যাই যাই দোকানে এসে লোক বেশি। দোকানে কি ভাই এসে লোক বেশি না, কি বলেন? আমরা কেমন মুসলমান হইলাম ভাই? কথা বলেন নাই? নাম ঢঙ্গে বিভিন্ন কায়দা আমরা মুসলমান, কিন্তু আসল মুসলমানই যেখানে আছে, এই দিকে আমরা আসল যাই খালি। আসল কি ভাই? খালি। আমি মুসলমান দাবি করি, নামাজ পড়ি না। আমি মুসলমান দাবি করি সুদ খাই। আমি মুসলমান দাবি করি ঘুষ খাই। মুসলমান দাবি করি আমার বাড়ি পর্দা নাই। আমি মুসলমান হালাল হারাম বিবেচনা নাই আমাদের। আমি মুসলমান দাবি করি মালের যাকাত দেই না। আমি মুসলমান কেমন হইলাম? আর যেই কথার পাঁচটা বুনিয়াদের মধ্যে মুসলমান দাবি করে, যদি পাঁচটা বুনিয়াদের মধ্যে একটা বুনিয়াদের মধ্যে কম থাকে, সে তো ইসলামের থেকে সে ওই একটা অঙ্গ সে কম করলো, তার মধ্যে একটা অংশ নাই। আফসোসের বিষয়, উলামা একরাম ডাকতেছে, আর আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর আল্লাহর রাস্তায় যদি মানুষ আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় চেষ্টা করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথগুলো আসান করে দেবেন। আর যেই ব্যক্তি ইলম দিয়ে শিখার জন্য ঘর থেকে বাহির হবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমের মধ্যে 700 নেকি দান করবে, 700 গুনাহ মাফ করবে, 700 মর্তবা আল্লাহ তাআলা বাড়াই দেবে। কোথায়? যেখানে দ্বীনি ইলম শিক্ষা হয়, যে দ্বীনের কথা আলোচনা করা হয়, বাড়ি থেকে যখন বাহির হবে নিয়ত করিয়া আমি ওই ওয়াজ মাহফিলে যাব, সাথে সাথে প্রত্যেকটা কদমের মধ্যে আল্লাহ তাআলা 700 কত নেকি নেই ভাই? 700 নেকি দান করবে, 700 গুনাহ মাফ করবে, 700 মর্তবা আল্লাহ তাআলা বাড়াই দেবেন।
কোথায় গেলে যদি কোনো মানুষ দিন শেখার জন্য, দিনের কথা শোনার জন্য যায়, আর কোনো কেউ কথা বলে নাই। বলছে কি বলেন, যদি কোনো একটা মানুষ একটা মাদ্রাসায় ছেলে হোক মেয়ে হোক দেয়, কি দেয় ভাই, একটা মাদ্রাসায় ছেলে হোক মেয়ে হোক দেয়, নাবাল লোক যতদিন পর্যন্ত একটা লোক থাকে, কি থাকে ভাই, নাবাল লোক, বয়স প্রাপ্ত হয় নাই। মেয়েদের জন্য 7 থেকে 9 বছর, পুরুষ জন্য 12 থেকে 15 বছর। কয় বছর? 12 থেকে 15 বছর। যতদিন পর্যন্ত একটা লোক নাবাল লোক থাকবে, সে বয়স প্রাপ্ত হবে না, ততদিন পর্যন্ত ওই লোকটা যদি কোনো গুনার কাম করে, তার আমল নামায় গুনাহ লেখা হয় না, তার আমল নামা এখনো আসে নাই। যদি সে কোন নেকের কাজ করে, কি কাজ করে ভাই, নেকের কাজ করে, ওই নেক তার আমল নামা হয় না, কিন্তু তার বাপ মা যারা আছে তাদের আমল নামায় নেকের কাজগুলো লেখা হয়ে যায়। কথা বোঝেন না ভাই? আমরা যেই সব বাচ্চাদেরকে আমরা যেই স্কুলের মধ্যে শুধু আমরা জেনারেলে শিক্ষিত হয়, আরবি নাই, ওই সব জায়গায় যাওয়ার জন্য আল্লাহর হাবিবের কোনো হাদিস নাই। কি নাই ভাই? হাদিস নাই। আর যেখানে মাদ্রাসা মসজিদ আছে, যেখানে মক্তব আছে, কোরআন শিক্ষা হয়, সেখানে যদি একটা মানুষ নাবালক থাকতো যদি যায়, তবে তার গার্জিয়ানরা বিপদ যাবে না। অর্থাৎ সে যতগুলো নেকের আমল করবে, সমস্ত নেক আমলগুলো তার আমল নামে লেখা, তার বাপের আমল নামে লিখে দেওয়া হবে। আরো বহু ঘটনা আছে, নাবালক থাকতে কোনো মানুষ মারা যায়, তার বাবা জাহান্নামের অধিবেশন হয়ে গেছে, নাবালক সন্তান যদি যাই এসে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার নামের ওসিলা করে তার মা বাপকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এত ঘুরে ঘুরে আল্লাহ তাআলা আমাদের দিতে চায়, কিন্তু ওই জায়গায় আমরা যাইতে আসলে চাই না। যাইতে কি ভাই? চাই না। আমরা দেখবেন একটা কথা বেশি আলোচনা করবেন, আমরা মুরব্বীর অনেক বলে, যেই জিনিস খাইলে ক্ষতি করে ওইটা মনে বেশি যায় খাইতে। খাইতে কি চায়? মনে বেশি চায়, তাই নাকি বলেন? যেইটা ক্ষতি করবে ওইটা খাইতে কি মনে বেশি চায়, চাই নাকি বলেন? যেটার থেকে মানুষ নিষেধ করে আল্লাহ তাআলা, ওই শয়তানে তাদের ঝুঁকেই দেয়, ওইটা কর, ওইটা কর, ওইটা কর। কিন্তু সেই দিন, আর দিন যত বড়, আল্লাহ তাআলা যত বড়, দিন তত বড়। আর যদি কোনো মানুষ দিনকে মানতে পারে, জীবনে বাস্তবায়ন করতে পারে, ওই লোকটাকে আল্লাহ তাআলা বড় বানায়। কি বানায় ভাই? বড় বানায়। দুনিয়াও দামি বানায়, আখিরাতও দামি বানায় ভাই। আর যারা আখিরাত নিয়ে যারা চিন্তা ভেঙে পড়েছে, যারা আখিরাত নিয়ে যারা দামি হয়ে গেছে, এদের লাভ কি ভাই? এরা দুনিয়ায় দামি হয়েছে, আখিরাত দামি থাকবে। আর যারা দুনিয়া নিয়ে ঘোরাফেরা করছে, দুনিয়ায় নেতা হবো, এইটা হবে, সেইটা হবে, দেখবেন একবার না একবার এই দুনিয়া থেকে লাঞ্ছিত, অপমান হইয়া তাদের দুনিয়া থেকে বাইর হওয়া লাগবে। যত জায়গায় দুনিয়া দেখবেন, দুনিয়া 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 করতে যারা দুনিয়াদার পুরো হয়ে গেছে, এরা শেষ পর্যন্ত ইজ্জত মান নিয়ে কবরে যাইতে পারছি না, তাও সন্দেহ। তাও কি ভাই? সন্দেহ। আর যারা দিন নিয়ে দামি হয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে দামি বানাইছে দিন নিয়ে, এরা দুনিয়ায় সম্মান পাইছে, আখিরাতে সম্মান পাইছে। দুনিয়ায় সম্মান কেমন পাইছে ভাই? যাদেরকে আমরা বর্তমানে পিসাব বলি না, পিসাব কি বলেন, অনেক পিসাব আছে না, কি বলেন? এরা যত বুড়ো হয়, যত তার আমল বাড়ে, তত মানুষ তার কাছে বেশি বেশি যায়। যায় না, কি বলেন? যায় কি জন্য? হুজুর একটু দোয়া করে, ঠিক আছে হুজুর দোয়া করে, নাকি বলেন? আর দুনিয়ার মানুষ যখন দুনিয়া তার নেতা হয়ে গেছে, যখন তার নেতাগিরি থাকে না, তার কাছে মানুষ যাইতেও চায় না। অনেকে বলে যে ও নেতা অন্যায়গিরি সে করছে, তার মৃত্যুর সময় তার জানাজা আমরা যাব না। আছে নাকি বলেন? দুনিয়া কিন্তু অস্থায়ী দুনিয়া। যেই দুনিয়া আমরা আসছি, একটা দূর চলে যাইতে হবে না, কি বলেন? এক সময় ছিলাম না, এখন আসি, একটা সময় ভাই কি থাকবো না। এই দিন এবং দুনিয়া বোঝার জন্য আল্লাহ রাস্তায় মেহনত করতে হয়, আল্লাহর ওদিকে যাইতে হয়, আলেমকে যাইতে হয়, যাদের কাছে দিন আছে তাদের কাছে যাইতে হয়। যদি যাওয়া যায় তাহলে ওই জিনিস পাওয়া যাবে। যার কাছে যে জিনিস আছে ওই জিনিস চাইলে তার কাছে পাওয়া যায়। যায় না, কি বলেন? কাজী নজরুল বলছিল এই কথা, যার পাত্রে রং নাই সে রং দেবে কোত্থেকে চাইলে। বোঝেন না এই কথাটা? যার কাছে দিন নাই, আমল নাই, তার কাছে দিন আর আমল পাওয়া যাবে না। তার কাছে যা গেলে আমি কি পাবো ভাই? দুনিয়ার ইজ্জত পাবো, আখিরাতে আল্লাহ ইজ্জত দেবে না, কি বলেন? বাস্তব দেখা যায়, যারা ওলামা একরাম, ভালো হক্কানি ওলামা একরাম আছেন,
তাদের ইজ্জত দুনিয়া আছে, আখিরাতের মধ্যে তাদের ইজ্জত থাকবে। আজ তাদের দলভুক্ত আমরা হতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা ওই ঘেরানে কিছু ঘেরান আমাদেরকে দিয়ে দেবে। ঘেরান বোঝেন না ভাই? আপনি যদি আতরের দোকানে যান, আমরা কিছু মাহা লাগবে না, ওইতে বাইরে দেখবেন আমরা গাছ আতরের ঘেরান আসে, সেটা কি বলেন? যদি আমরা সুটকি বিড়ি যান, আমরা সুটকি ঘেরান লওয়া লাগবে না, ওইতে বাইরে গাছে যাবে সুটকি গন্ধ আসে, আছে না কি বলেন? এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলে গেলে খুলবলি ধরহাম মামে রোজে, একটা কবিতার মতো ফার্সি কবিতা এই কথা বলে। শেখ সাদি রহমতুল্লাহ বলেন একবার আমার হাতে কিছু মাটি এসে পড়লো, মাটি মানে মাটির দ্বারা এসে পড়লো, তখন দেখি মাটির থেকে এত সুখ ঘেরান আসে, তখন মাটিকে আমি লক্ষ্য করে বললাম, মাটি গো তোর মধ্যে এত সুখ ঘেরান কেন? তুই তো মাটি ছিলি, তুই কি ছিলি? মাটির মধ্যে সুখ ঘেরান থাকার তো কথা না, তোর মধ্যে সুখ ঘেরান কেন? মাটির কথাকে শেখ সাদি নকল করে বলে, কেমন যেন এই অবস্থায় মাটির কেমন কি বলতেছে, তাহলে হুজুর আমি মাটি ছিলাম, কিন্তু সত্য কথা আমি কয়েকদিন ফুলের সোহবাতে ছিলাম। কোথায় ছিল? ফুলের সোহবাতে ছিলেন, বিধায় তার মধ্যে ঘেরান ঢুকছে। এই জন্য যদি আল্লাহর ওলিকে যাওয়া যায়, কিভাবে পাওয়া যায় ভাই? আল্লাহরে পাওয়া যায়। কি পাওয়া যাবে? আল্লাহরে পাওয়া যাবে। যদি দুনিয়ার কাছে যান, দুনিয়া পাওয়া যাবে, কিন্তু দুনিয়া পাই আপনাকে একবার দুনিয়ার লাঠি কিবার ভাই, একবার লাঠি মাইরে দিলে। এই জন্য ভাই আমরা এই যে একটা মাহফিল হইতেছে, কত মানুষ আছে, আর যেইখানে মাহফিল হয় আর সেইখানে আজকে আমরা নাই। আমি অনুরোধ করবো, আমরা যারা কোনো মুসলমান, যারা পুরুষ লোক আমরা আছি, আমরা বাড়ি থেকে বাইরে মাহফিলে মঞ্চে আসিয়া যাই, এবং যারা মা বোনরা আছেন আমরা সংসার সব কাজ ছেড়ে দিয়া আমরা দিনে কিছু কথা আলোচনা সেটা আমরা চেষ্টা করি। তাহলে হয়তো একটা দিন হতে পারে একটা কথা আমি আমল করবো, সেটা ওই আমল দ্বারা আল্লাহ তাআলা আমাদের কাছে নাজাত করতে পারে। যদি আমাদের ঈমান এবং আমল ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, একটা আমল যত নাজাত পাওয়ার জন্য। এই জন্য ভাই আমরা আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন যে ওই কথা সে ভালো কথা কার হতে পারে, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। কোথায় ডাকে ভাই? আল্লাহ। কার দিকে ডাকে ভাই? আল্লাহর দিকে ডাকে। এর সে ভালো মানুষের হইতে পারে না। এবং সে বলে আমি একজন সাধারণ মুসলমান, আমি একজন মুসলমান হিসেবে গণ্য হয়েছি, আমি কেন? আমি আল্লাহর কথাকে মানি। কি মানি ভাই? আল্লাহ তাআলার কথাকে মানি, আল্লাহর কথাকে আমি মানি। যে আল্লাহর আর দুনিয়ায় দেখবেন যে যত বড় তার কথাও তত দামি, না কি বলেন? দুনিয়া যারা দামি, কথাও কি দামি, আর যারা তার মাঝে ঘরে তারাও দামি হয়ে যায়, না কি বলেন? এই জন্য সবচেয়ে দামি কথা কার? আল্লাহ যেভাবে দামি, আল্লাহর কথাও দামি। আর যারা আল্লাহ তাআলার কথাগুলো মানবে, তাদেরকে দুনিয়া দামি বানাবে আল্লাহ, আখিরাত কি বানাবে ভাই? দামি বানাবে। এই জন্য আমরা ভাই বাকি জিন্দেগি, আমরা বাকি হায়াতটুকু আল্লাহ তাআলা দিছে, আমরা আল্লাহর কথাকে মানার চেষ্টা করি, রসুলের আদর্শকে মানার চেষ্টা করি, রসুলের সুন্নাত মানার চেষ্টা করি। যদি আমি আল্লাহর কথাকে মানি, রসুল সুন্নাতকে মানি, আর আল্লাহর হাবিব এই কথা বলে যারা আমাকে ভালোবাসবে, আমার সুন্নাতকে মানবে, তারা আমার সাথে জান্নাতে কোথায় যাবে ভাই? কে বলে? আল্লাহ নবী বলে আমার সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য ভাই আমরা আল্লাহ তাআলার দিকে আমরা রুজু হব, আল্লাহর কথাকে মানার চেষ্টা করবো, আল্লাহকে মাইনা যেন আমরা কবরে যাইতে পারি। কথা বলেন নাই ভাই? একবার একটা ঘটনা বলে শেষ করবো। আমরা এই কথা বলি যে আল্লাহর কথাকে যেই অবস্থা যেখানে আছে ওই কথাকে আমরা মানার চেষ্টা করব। এক নম্বর আমরা ঈমান আনবো, ঈমানের পর নেক আমলের মধ্যে সবচেয়ে বড় হলো নামাজ। কি ভাই? নামাজ। অন্যান্য যত নেক আমলগুলো বান্দার উপর দিয়েছেন আল্লাহ তাআলা, জিবরাইলের মাধ্যমে, রসুলের মাধ্যমে আসে, আর আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে নামাজকে আল্লাহ নবীর দান করে। কি করেছে ভাই? দান করেছে। বিধায় নামাজ বড় দামি। এই যে নামাজ শিখতে হবে, নামাজ পড়তে হবে, ফ্যামিলির মধ্যে নামাজ কায়েম করতে হবে, এবং দিনের দাওয়াত দিতে হবে, আর আল্লাহ রাস্তায় যাইয়া আমার দিন কি হবে ভাই? দিন শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ তাআলা সবাইকে যেন আমল করতে বলে। আমিন। আমি দোয়া চাই, আপনার দোয়া করি বাকি জীবন যেন আল্লাহ তাআলা আল্লাহর কথাগুলো মানা, সুন্নাত থেকে চলার তৌফিক দান আমারে করে, আল্লাহ আপনাদেরকেও করে, এবং মা বোনদের জন্য পর্দায় থাকার তৌফিক দান করে। সবাই আমিন।